বন্ধুরা আবার অনেকদিন পর আমি একটা ব্লগ নিয়ে এলাম। আসলে এতদিন কি হয়েছে জানেন, আমার দাদুর আসলে বহু শরীর খারাপ হয়ে গেছিলো, তাই এতদিন আমি আর কোনো ব্লগ বানাতে পারিনি। সিধা আজকে আমি ব্লগ বানাচ্ছি। আজকে জানেন কি আছে, আগের দিন বললাম আমার দাদুর তিথি অনুযায়ী জন্মদিন ছিল। আজকে আমার দাদুর জন্মদিন, আর তার সাথে আজকে আমাদের ঘরে লক্ষ্মী পুজো হচ্ছে। তো আজকে একটু আরও অনেক কিছু হবে ভিডিওতে, আপনাদের সব দেখাবো। বন্ধুরা আসলে আমরা তো এদেশীয়, তো আমাদের পুরো বছরে 6টা লক্ষ্মী পুজো হয়। তো আমাদের যে এই লক্ষ্মী পুজোটা হচ্ছে, এইটা হলো ভাদ্র মাসের লক্ষ্মী পুজো। তো এই লক্ষ্মী পুজোর আপনাদের কটা আমি দেখাচ্ছি এখন কিরমভাবে আমাদের হয়। এই এখন বলছিলাম একটু আগে ঠাকুরমশাই আসবে, একটু আগে এলো ঠাকুরমশাই। এখন আমাদের মন্ত্র আর পুজো করা হচ্ছে। আপনাদের গাইজ এখানে আমাদের ঠাকুর আছে। এখানে আমাদের এখন বাজে সকাল 10টা। তার আগে আমাদের একটু সকালই পুজো করা হয়। মানে এখন সব ঠাকুর বসেছে, ঠাকুরমশাই আস্তে আস্তে একটু টাইম লাগবে। এখন দেখুন তো আঁকা হয়েছে এখানে অনেক কিছু, আর নিচ অব্দি পুরো গেছে। এখন সব হয়ে গেলে আর একটু এখন সব ঠাকুরকে ভোগ দেবার আছে, হয়ে গেলে আপনাদের আবার দেখা। হ্যালো গাইজ, এই ঠাকুরমশাই এলো, ঠাকুরমশাই এখন পুজো করছে। আর আমি এখন আর কোনো কথা বলছি না, এখন মন্ত্র পড়া স্টার্ট হবে, আপনারা দেখুন। শ্রী বিষ্ণুবে নমঃ এতদ্গন্ধপুষ্পং ধূপহং ওং কুজাগরি মহালক্ষ্মী ধনলক্ষ্মী জন্মবিদ্যামি উলুদ্ধরি না ওং বনস্পতি দশৌ দিব্যগণেষু আঘ্রায়ণং সর্বদেবানাং ধূপহং ওং কুজাগরি মহালক্ষ্মী ধনলক্ষ্মী জন্মবিদ্যামি ওং বনস্পতি দশৌ দিব্যগণেষু আঘ্রায়ণং সর্বদেবানাং ধূপহং ওং কুজাগরি মহালক্ষ্মী দেবায় শ্রী বিষ্ণু মহালক্ষ্মী। হ্যালো গাইজ, এখন আমার ঠাকুমা অঞ্জলি দিচ্ছে, দেখুন আপনারা। নমস্তে সর্বদেবানাং বরদাসী হরপ্রিয়ে জ্ঞাবতিষ্ঠাৎ প্রপন্নানাং ওং বিষ্ণুবে নমঃ ওং বনস্পতি দশৌ দিব্যগণেষু আঘ্রায়ণং সর্বদেবানাং ধূপহং ওং গোপীজনবল্লভায় কৃষ্ণায় নমঃ ওং সর্বদেবী দেবীগণং নমঃ। আর হ্যাঁ গাইজ, আরেকটা কথা, এই ভিডিওটা দেখে আপনারা আমাদের কমেন্টে বলবেন কি আপনাদের আজ লক্ষ্মী পুজোটা কেমন লাগলো। আর এরপর তো আরেকটা জিনিস আছে, দাদুর জন্মদিন, তো সব দেখে আপনারা বলবেন আপনাদের পুরো ভিডিওটা কেমন লাগলো। আর হ্যাঁ গাইজ, ভিডিওটা যদি সত্যি ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মনে করে। এখন গাইজ আরতি হচ্ছে, আরতিটা আমি আর কোনো কাটলাম না কিছু, পুরোটাই আপনাদের দেখাচ্ছি, দেখুন। জ্যোতি চন্দ্র দেবায় শ্রী বিষ্ণু আপনি সবাই এই ঠাকুর গাইজ, এটা আমাদের ভাদ্র মাসের লক্ষ্মী পুজোর কথা পড়া হচ্ছে। আমাদের প্রতিবারই লক্ষ্মী পুজোতে এই কথা পড়া হয়, তো এইবারও পড়া হচ্ছে। তো এটাকে আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেখিয়ে দিচ্ছি, পুরো না মানে অর্ধেক দেখাচ্ছি। ভেতরে চার কড়াকড়ি পেল, মা তাই ছেলেটি দিল।
ছেলেটি তখন আবার দৌড়ে ক্ষীরওয়ালার কাছে গিয়ে সেই 4 কড়াকড়ি দিয়ে তাকে ক্ষীর দিতে বলল। ক্ষীরওয়ালা ছেলেটাকে দেখে কেমন যেন দয়া হলো। সে কিছু না বলে এক ভার ক্ষীর তাকে দিয়ে চলে গেল। ছেলেটি ক্ষীর খাওয়ার জন্য অশ্বত্থ গাছের তলায় গিয়ে বসলো। সেই অশ্বত্থ গাছের ওপর এক পেঁচাপেঁচির বাসা ছিল। তারা তাদের দুটি ছানাকে বাসায় রেখে চড়তে বেরিয়েছিল। এদিকে তাদের ছানা দুটো খিদের জ্বালায় চেঁচাচ্ছিল। ছেলেটি ক্ষীর মুখে তুলতে গিয়ে তাদের কান্না শুনতে পেয়ে ভাবলো, আহা, ছানা দুটো নিশ্চয়ই খিদে পেয়েছে। এই কথা মনে হতে সে গাছে উঠে ছানা দুটোকে পেড়ে এনে বেশ খানিকটা ক্ষীর তাদের খাইয়ে। গাইজ একটু আগে আমাদের পুজো শেষ হলো, আমি এই খেয়ে উঠলাম। একটা জিনিস আছে, দাদুর বার্থডে সেলিব্রেশন আছে, তো আপনাদের আরও দেখাবো। তো এখন আমি আপনাদের দেখাচ্ছি ঠাকুর তোলা হয়নি, ভোগ তোলা হয়েছে। গাইজ এখন ভোগ তোলা হয়ে গেছে, এখন জাস্ট নর্মাল ঠাকুর আছে। Thank you. Happy birthday! ধরো ওকে ধরো। আচ্ছা না সবাই সামনে আসো। কি বলছো শুনছো না? হ্যাঁ, এখানে ঢুকে এরকম গরম করছো কেন? ওখানে ঢুকে দাও। দাঁড়াও দাঁড়াও আটু ক্লোজ এরকম গরম তুলতে হয় না। ওটা তো হ্যাঁ কেন বলতে হবে না? হ্যাঁ দাও। দেখুন গাইস, তুমি খাও একটু একদম। এবার আমি খাবো, দাও। নিজেই করছি গাইস। অনেকক্ষণ হয়ে গেল, একটু কেক কাটা হয়েছিল এখন। তো আজকে আমাদেরকে দুটো জিনিস একসাথে ছিল, লক্ষ্মী পুজো তার সাথে দাদুর জন্মদিন। তো এই ব্লগটা আপনাদের ভালো লাগলে ভিডিওটাকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করবে। আর আরেকটু পরের ভিডিওতে দেখা হবে। বাই।